আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আমি আলামিন হোসেন বিডিকার ব্লগে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। বন্ধুরা, আমরা আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো নিশান ব্র্যান্ডের নিশান এক্সট্রেইল। আপনারা যারা আছেন ফ্রেশ কন্ডিশনের একটি এক্সট্রেইল গাড়ি কিনতে চান, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি অবশ্যই উপকারে আসবে। বন্ধুরা, এই গাড়িটির মডেল হচ্ছে 2014 মডেল, 2014 সালে রেজিস্ট্রেশন, 2018 সালে সিসি হচ্ছে 2000। গাড়িটি সম্পূর্ণভাবে ওয়াকটেনে চলছে, তেলের গাড়ি। সো গাইস, এই গাড়িটির ভিতরে আপনি পুশ স্টার্ট পাচ্ছেন, ক্রুজ কন্ট্রোল এবং আপনার যে সানরুফ মুন্ডপ সহকারে এই গাড়িটির সামনে রয়েছে প্রজেকশন হেডলাইট। সো আমি ভিতরের কন্ডিশন, বাহিরের কন্ডিশন, কত কি মাইলেজ রয়েছে আমি এই ভিডিওতে সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। সো এখনও যারা আছেন বিডিকার ব্লগ এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কেননা গাড়ি সম্পর্কিত বিভিন্ন ধরনের নতুন নতুন তথ্য এবং ভিডিও আপনি আমাদের এই চ্যানেল থেকেই দেখতে পারবেন প্রতিদিন। তো আসুন আমরা আজকের ভিডিওটি শুরু করি। আর এই ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা আছেন ভিউয়ার্স, কে কোথায় আছে আমি যেন অবশ্যই বুঝতে পারি। আর এই গাড়ি, এটা হচ্ছে নিশান এক্সট্রেইল, এই গাড়িটির রিভিউ আজকে হচ্ছে। নেক্সট আপনি কোন গাড়িটির রিভিউ দেখতে চান বা আপনার কোন গাড়িটি প্রয়োজন, সেটা কিন্তু আপনি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো আসুন আজকের ভিডিওটি শুরু করি। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাকে একটু গাড়িটির যে সামনের শেপটা দেখানোর চেষ্টা করছি। নিশান ব্র্যান্ডের নিশান এক্সট্রেইল যারা কিনতে চান তারা কিন্তু এই গাড়িটি চাইলেই দেখতে পারেন। সো গাইস, গাড়িটির সামনের যে শেপটা রয়েছে, আপনার এখানে প্রজেকশন হেডলাইট পাবেন, গ্রিলের শেপ অরিজিনাল পাবেন এবং ফগ লাইট। সো 15 সিরিয়ালের একটি গাড়ি, এটা 18তে রেজিস্ট্রেশন, 14 মডেল। আমরা যখন একটা বাংলাদেশ ইউজ কার সেকেন্ড হ্যান্ড গাড়ি যখন আমরা কিনতে যাই, তখন সেই গাড়িটির বডিতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট আছে কিনা, ইঞ্জিন কন্ডিশন ভালো আছে কিনা, পেপারস আপটুডেট আছে কিনা, আমরা কিন্তু এই বিষয়গুলো সম্পূর্ণভাবে ভালো করে দেখি। এরপরে কিন্তু আমরা গাড়িটি ক্রয় করি। যারা আছেন আমাদের ভিউয়ার্স, যারা আমাদের কাছ থেকে গাড়ি কিনতে চান, গাড়িটি কেনার পরে তাকে যেন কোনো প্রকারের সমস্যার সম্মুখীন হতে না হয়, সেদিকে আমরা সবসময় খেয়াল রাখি। সো গাইস, গাড়িটির বডিতে কোথাও কোনো প্রকার কোনো স্ক্র্যাচ নেই, অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই এবং টায়ার কন্ডিশন, অ্যালোরিম কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। টায়ার কতটুকু ফ্রেশ আছে আপনি কিন্তু বিটগুলো দেখেই বুঝতে পারবেন। এবং অ্যালোরিম, আপনার এখানে একটি পাদানি পাচ্ছেন, যেটা একদম এক্সট্রেইল নিশানের অরিজিনাল পাদানি। সো গাড়িটি হচ্ছে পুশ স্টার্টের গাড়ি। আমার হাতে রিমোট, আমি একটু গাড়িটির যে ভিতরে চলে যেতে চাচ্ছি। এটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক কালার এবং সম্পূর্ণভাবে আপনাকে কিন্তু সিট কাভারগুলো লাগানো আছে। সিটের কোথাও কোনো কাজ নেই, যেহেতু কাভারও লাগানো আছে। এরপরে আপনি একই সাথে এখানে ক্রুজ কন্ট্রোল পাবেন এবং পুশ স্টার্টের একটি গাড়ি, আপনার যে গ্লাস মিনিমাইজ যেই বাটনগুলো। সো গাইস, আমি আপনাদেরকে একটু গাড়ির যে ভিতরে বসে ড্যাশবোর্ড কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। ভালো করে একটু লক্ষ্য করবেন, ড্যাশবোর্ড কোথাও কোনো প্রকার কোনো ত্রুটি নেই। গাড়িটি পুশ স্টার্টের গাড়ি, এ হচ্ছে পুশ বাটন। গাড়িটি এখন স্টার্ট দিলাম, এখন বর্তমানে স্টার্টে আছে। আপনারা একটু যে মিটার বোর্ডটা একটু চেক করবেন, ভালো করে দেখবেন। এখানে কিন্তু মাইলেজটা দেখাচ্ছে। মাইলেজ গাড়িটি রান হয়েছে মাত্র 43,437 কিলোমিটার। 43,437 কিলোমিটার এই গাড়িটি রান হয়েছে। গাড়িটি পার্সোনালভাবে ইউজ হয়েছে বিধায় আপনি যে ভিতরের কন্ডিশন, বাহিরের কন্ডিশন এবং ইঞ্জিন কন্ডিশন, আপনি মাইলেজ সব কিছু কিন্তু ভালো পাবেন ইনশাল্লাহ। সো গাইস, আপনার এখানে যেই আমি গিয়ার লিভারটা একটু দেখাচ্ছি এবং যখন আমি ব্যাক গিয়ারে দেব, যে বর্তমানে আপনার যে ক্যামেরার কি কন্ডিশন, ক্যামেরা কিন্তু খুবই ফ্রেশ রয়েছে। যারা পার্সোনালভাবে চালাতে চান, ঢাকা কিংবা ঢাকার বাইরে যেতে চান, যারা হাইব্রিড গাড়ি চান না, তেলের গাড়ি কিনতে চান, তারা কিন্তু এই গাড়িটি চাইলেই দেখতে পারেন। সো গাইস, আমি একটু আপনাদেরকে একটু পেপারসটা দেখাবো। পেপারস দেখানোর একটা কারণ হচ্ছে, অনেক ভিউয়ার্স আছেন তারা দেশের বাইরে অর্থাৎ প্রবাসে থাকেন, তারা যেন খুব সহজেই ভিডিওতে সব কিছু দেখতে পারেন এই ব্যবস্থা করছি। সো এটার মডেল হচ্ছে 2014 মডেল, ব্ল্যাক কালার, 2000 সিসির গাড়ি। 22-এর 7 মাস পর্যন্ত পেপারস আপডেট রয়েছে, অর্থাৎ আপনি 2 বছর আপডেট পাবেন। আর এটা রেজিস্ট্রেশন হচ্ছে 2018 সালে এবং এটার এপ্রিলের 21 পর্যন্ত পেপারস আপলোড আছে, অর্থাৎ আপনার গাড়ির পেপার সংক্রান্ত কোনো প্রকার কোনো সমস্যা নেই। আর আপনার নামে আপনি কিন্তু গাড়িটি অবশ্যই ট্রান্সফার করে নিয়ে যাবেন, নাম ট্রান্সফার করে নেবেন। তাতে হচ্ছে কি, আপনিও সেফটি থাকলেন এবং আমরা যারা আছি গাড়ি ক্রয় বিক্রয় করি, আমরাও কিন্তু সম্পূর্ণভাবে সেফটি থাকলাম। সো গাইস, একটা ইউজ কারে অ্যাক্সিডেন্ট আছে কিনা সেটা দেখার জন্য আমরা প্রত্যেকটা বিটগুলো চেক করে থাকি। এই গাড়িটির ক্ষেত্রে আমরা চেক করেছি।
এবং আমরা শিওর হয়েছি যে এই গাড়িটিতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই। সো আমি একটু গাড়িটির যেই পিছনের দিকে চলে এসেছি। গাড়িটির এখানে পিছনে 3টি সিট রয়েছে, আপনার ভালো স্পেস রয়েছে, সিট স্পেস এবং লেগ স্পেস, এবং রয়েছে ডুয়েল এসি। সো আমি একটু শরীফ ভাইকে রিকোয়েস্ট করবো একটু ভিতরে যাওয়ার জন্য। ভিতরের যে আসলে সিটগুলো কতটা কমফোর্টেবল, আর এখানে একটা বিষয় হচ্ছে কি যে ভিতরে বসে দেখানোর মানে হচ্ছে যে আপনি বসলে আসলে আপনি কতটা কমফোর্টেবল ফিল করতে পারবেন এবং আপনি লেগ স্পেস কতটুকু পাবেন আমরা একটু দেখাচ্ছি। এখানে কিন্তু ভালো একটা স্পেস রয়েছে, ডুয়েল এসি রয়েছে। সো গাইস এখানে কিন্তু আপনি যেই সম্পূর্ণভাবে যে সানরুফ এবং মুন্ডপ পাচ্ছেন, এবং আপনারা শরীফ ভাইয়ের যে বসার পজিশন দেখেই কিন্তু আপনারা আইডিয়া করে নিতে পারছেন যে আসলে কতটা কমফোর্টেবল। সো গাইস এই গাড়িটি রয়েছে ভিতরের কন্ডিশন, এবং একটা গাড়ির আপনার যেই আমরা এই বিটগুলো কিন্তু আমরা সম্পূর্ণভাবে চেক করেছি যে অ্যাক্সিডেন্ট আছে কিনা সেটা দেখার জন্য। তো এই গাড়িটি যখন আপনি কিনবেন তখন কিন্তু আপনি ভালো করে চেক টেক করে এরপরে ক্রয় করবেন। তো শরীফ ভাই একটু সানরুফ যে কন্ডিশনটা আছে একটু দেখানোর চেষ্টা করব আমরা। সো ভিউয়ার্স গাড়ির যে সানরুফ কন্ডিশনটা আমি একটু দেখাচ্ছি সম্পূর্ণভাবে ওপেন করে। আমি একটু শরীফ ভাইকে সামনে আসার জন্য বলবো যে একটু সানরুফটা তুলে যে আসলে কতটুকু স্পেস রয়েছে আপনি একটু দেখাবেন, যারা ভিউয়ার্স তারা যেন খুব সহজেই বুঝতে পারে যে আসলে এখানে সানরুফ কতটুকু কি স্পেস রয়েছে। জি, সানরুফ ওপেন রয়েছে এবং অবশ্যই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুবই কমফোর্টেবল। এখানে যে বাচ্চারা দাঁড়ানোর জন্য তো ওখানে স্পেস আছে, হ্যাঁ এখানে রাইট। সো ভিউয়ার্স আপনারা যে ভিডিওতে কিন্তু ভালো একটা আইডিয়া নিতে পারছেন। এরপরেও আপনি যখন আসবেন দেখবেন চেক করবেন আপনার কিন্তু অবশ্য গাড়িটি এক দেখাতে ভালো লেগে যাবে। সো গাড়িটির এখানে যে ইঞ্জিনে যেই আপনার গ্লাসের নিচ দিয়ে একদম রাউন্ড নিকেলের বিট রয়েছে যেটা খুবই সুন্দর। সো আমি এবার একটু গাড়িটির যেই পিছনের শেপে চলে এসেছি আপনাকে পিছনের যে ব্যাকডালার কন্ডিশনটা দেখানোর জন্য। এখানে কিন্তু সম্পূর্ণভাবে ভালো স্পেস রয়েছে, আপনার মালামাল ক্যারি করার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে আপনি ভালো একটা জায়গা পাবেন, একদম মানে খুবই সুন্দর। আর গাড়িটি যেহেতু পার্সোনালভাবে ইউজ হয়েছে বিধায় আপনার যেই চাকা স্পেয়ার চাকা এখন পর্যন্ত একদম অরিজিনাল ফিটিংসে রয়েছে, আপনি এখনও ইউজ হয়নি। সো গাইস আমরা পিছনের এই বিটগুলো চেক করেছি, শিওর হতে আমরা সক্ষম হয়েছি যে কোথাও কোনো সমস্যা ত্রুটি এই গাড়িটিতে নেই। তো এবার আমি একটু গাড়িটির যেই ইঞ্জিনের কাছে চলে যাব বর্তমান ইঞ্জিন কন্ডিশনটা আপনাদেরকে দেখানোর জন্য। সো গাইস আমি আপনাদেরকে একটু ইঞ্জিনের কাছে নিয়ে এসেছি। গাড়িটিতে ব্যবহার করা হয়েছে 2000 সিসির অকটেন চালিত ইঞ্জিন, নিশান ব্র্যান্ডের একদম অরিজিনাল ইঞ্জিন। আপনার ইঞ্জিনের প্রতিটি পার্টসের দিকে একটু লক্ষ্য করবেন, ভালো করে একটু খেয়াল করবেন যে কতটুকু যত্ন করলে আসলে এতটা ফ্রেশ থাকে। ইনশাআল্লাহ পার্সোনাল ইউজের একটি গাড়ি আমরা আপনাকে দেখানোর জন্য আমরা চেষ্টা করছি। প্রত্যেকটা অয়েলের যে অপশনগুলো আছে ব্রেক অয়েল খুবই কিন্তু সুন্দর, একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে। এরপর আপনার যে ব্যাটারি সহকারে এবং এখানে যে ইঞ্জিন কভার বনাট কভারটা পর্যন্ত লাগানো আছে এবং যে সিলগুলো ছিল। সো গাইস এখানেও আমরা সামনের পিছনের সব বিটগুলো আমরা চেক করেছি। আমি গাড়িটি সম্পূর্ণভাবে দেখালাম। তো এবার গাড়িটির দামের ব্যাপারে একটু আলোচনা করি। বন্ধুরা আমার এই গাড়িটির দাম আস্কিং মূল্য হচ্ছে 32,50,000 টাকা। 32,50,000 হচ্ছে গাড়িটির আস্কিং মূল্য। যখন আপনি সরাসরি আমাদের শোরুমে আসবেন, গাড়িটি দেখবেন, যাচাই করবেন, চেক করবেন, যদি গাড়িটি পছন্দ হয় তাহলে অবশ্যই আলোচনার মাধ্যমে অল্প কিছু দাম কমানো যাবে। সো গাইস এই গাড়িটি সম্পর্কে, গাড়িটির দামের ব্যাপারে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং আমাদের সাথে যোগাযোগের জন্য ভিডিওর নিচে আমাদের যে এই মুহূর্তে নাম্বারটি রয়েছে সে নাম্বারে আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন। সো এই মুহূর্তে কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আপনি কোন গাড়ির রিভিউ দেখতে চান সেটাও একটু কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি সেই গাড়িগুলোর রিভিউ দেওয়ার চেষ্টা করব। সো গাইস আমরা আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো গাড়ি নিয়ে। সে পর্যন্ত সবাই আমাদের সঙ্গে থাকুন আর চোখ রাখুন বিডিকার ব্লগে, খুঁজে নিন আপনার পছন্দর যে কোনো গাড়ি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।